আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই উইকেন্ডে আমি যেহেতু বলেছিলাম এর আগের ব্লগে যে আমরা ডাউনটাউনে গেছিলাম, তো ডাউনটাউনে যাওয়ার ব্লগ এটা। তো আমরা দুপুরে খাওয়া টাওয়া শেষ করে সবাই মিলে বের হয়ে যাই ডাউনটাউনের উদ্দেশ্যে। বাসা থেকে আমরা মেট্রো স্টেশন, যেটা মানে স্কাই ট্রেন যেখান থেকে ছাড়ে, সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে এবং কিছুটা হাঁটতে হয়। 5-7 মিনিট হাঁটলেই হচ্ছে স্টেশন। তো আমরা সেই স্টেশনে এসে টিকিট করি, টিকিট করে তারপরে হচ্ছে প্ল্যাটফর্মের দিকে যাই। তো এটা ছিল হচ্ছে, আমি যেটা আগেও বলেছি যে এর আগের ব্লগে, যে এইটুকু একদমই বাংলাদেশের মতো, কোনো ধরনের এই জায়গায় কোনো চেঞ্জ নাই। আমরা যেভাবে স্টেশনে ঢুকি ঠিক এভাবে। তো আমরা সবাই স্টেশনে ঢুকে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম, 4-5 মিনিট ছিল। তারপরে হচ্ছে স্টেশনে ট্রেনে উঠে যাই। উঠে আমি নুজের সাথে একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম। তো ও বিভিন্ন জিনিস দেখতেছিল, এরপর আমরা সবাই মোটামুটি একসাথে বসে বিভিন্ন গল্প টল্প করতেছিলাম। তো বাবা আম্মু একসাথে, না আম্মু, রিয়া আপু আর বাবা একসাথে, ভাই আর আম্মু একসাথে, আমি, নুজাইরা আর হচ্ছে নুয়াইমা একসাথে ছিলাম। এরপরে আমরা হচ্ছে বের হয়ে যাই ডাউনটাউনে পৌঁছে। স্টেশন থেকে বের হই, বের হয়ে আমরা হচ্ছে কানাডা প্লেসে যাই। কানাডা প্লেস আমার খুবই পছন্দের একটা জায়গা এবং এটা সানি ডেতে এত সুন্দর থাকে আকাশটা। এই দিনে আমাদের সবগুলো ছবি খুব সুন্দর আসছে, খুবই সুন্দর ছিল এখানে। কানাডা প্লেসে আসলেই খুব ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। এবং এসেই দেখি যে একটা বড় শিপ ছেড়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে আলাস্কার দিকে যায়। এই শিপগুলো ছেড়ে যাচ্ছে, একটা শিপ মনে হয় এসে পৌঁছেছে। এবং এখান থেকে একটু খেয়াল করলে দেখবেন যে সি প্লেনও দেখা যায়। একটা যে সি প্লেন উড়ে যাচ্ছে, মনে হচ্ছে পাখি, কিন্তু এটা আসলে পাখি না, এটা হচ্ছে সি প্লেন। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালেই অনেক সি প্লেন দেখা যায়। সি প্লেনগুলো হচ্ছে একটু পরপর ছাড়ে এবং এখান থেকে সি বাস ছাড়ে। যেহেতু চারপাশে হচ্ছে সি, তো সবকিছুই হচ্ছে সি বাস, সি প্লেন, সবকিছু। এবং এই দিন একটা খুবই আমার লাইফের ইন্টারেস্টিং জিনিস আমি দেখছি, যেটা হচ্ছে মোর দেন 5D বলা যায়। ফ্লাইওভার কানাডা, যেখানে হচ্ছে আমরা ব্যানফের যে পাহাড়গুলো আছে সেটাকে দেখি। এবং এটা এরকম ছিল যে আমরা জানি যে 3D 4D এগুলোতে হচ্ছে চশমা পরায় দেয়, এখানে কোনো চশমা পরায় না। আমরা যখন শোটা দেখতে ঢুকি তখন আমাদেরকে জাস্ট একটা চেয়ারে বসায় দেয়, কিছুক্ষণের জন্য লাইট অফ হয়ে যায়। এবং এরপরে যখন ওই ফ্লাইওভারটা হয়, এমন ফিল হয় যে আমরা একদম রিয়েলি ওই জায়গাতে আছি, এরকম একটা ফিল হয়। যখন পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছে তখন হচ্ছে হ্যাঁ এটা একদম রিয়েল, এরকমই। আবার যখন মেঘ আসছে তখন হচ্ছে একদম মনে হচ্ছে আমি মেঘের মধ্য দিয়ে যাচ্ছি। ওরা আবার হচ্ছে পানি স্প্রে করে যাতে করে একদম ওই রিয়েল ফিলটা পাওয়া যায়। একদম অদ্ভুত একটা ফিলিংস, আমার কাছে এত ভালো লাগছে এটা বলার বাইরে। এইবারের ট্রিপে এটা এখন পর্যন্ত বেস্ট। যেরকম প্রথমবার এসে হুইসলার দেখে আমার কাছে মনে হয়েছিল যে এটা টিকিট উসুল করা একটা ট্রিপ ছিল। গতবার ভিক্টোরিয়া দেখে খুব ভালো লাগছে, এবার এই শোটা দেখে ভালো লাগছে। এবং এইবার হচ্ছে যেটা আছে যে টিকিট উসুল করাও একটা ট্রিপ আছে, কিন্তু আনফর্চুনেটলি ওই ট্রিপটা আমার ড্রিম ট্রিপ, কাইন্ড অফ আমার বাকেট লিস্টের 2-3 নাম্বার একটা লিস্ট। কিন্তু এইবার হয়তো আমি এটা মিস করব। জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না। এই যে স্কাই ফ্লাইওভার যেটা ছিল, ফ্লাইওভার, এইটাতে আমরা হচ্ছে শোটা দেখতে ঢুকেছিলাম এবং শো দেখে বের হয়ে এরকম একটা সিন দেখা যায়। তো যেটা বলছিলাম যে জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না, তো এইবার হয়তো আমার ব্যানফ যাওয়া হবে না। ইনশাল্লাহ অন্য কোনো বার ব্যানফ যাব। তো আমরা ফ্লাইওভার দেখে বের হয়ে এখানে হাঁটছিলাম, ছবি টবি তুলতেছিলাম। নুজাইরা যেহেতু ছোট, ও ঢুকতে পারে নাই। আর বাদ বাকি আমরা, রিয়াপু আর নুজাইরা হচ্ছে বাইরে ছিল, বাদ বাকি আমরা সবাই এটা দেখছি শোটা। দেখে আমরা এখানে এরকম ছবি টবি তুলে আবার হচ্ছে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই। বাসায় যাওয়া, যেহেতু আমরা ট্রেনে যাব, তো যাওয়ার আগে যেটা হয় যে আমরা সি বাসে করে একটু নর্থ ভ্যানে যাই, নর্থ ভ্যানকুভারে যাই, নর্থ ভ্যানকুভার থেকে ব্যাক করে ট্রেনে করে আবার বাসায় চলে আসি। এই জার্নিটাও খুব সুন্দর, খুব ভাল লাগে দেখতে। তো নর্থ ভ্যানকুভার যাওয়ার জন্য যেটা হয় যে আমরা সি বাসে উঠি, এটা সি বাসের ক্লিপ। সি বাসে এবার হচ্ছে সামহাও হচ্ছে গ্লাসগুলাতে পানি ছিল, সুন্দর একটা ক্লিপ আসতেছিল না। তো আমি এই জন্য ক্লিপ নিইনি, যেহেতু আগে আমি সি বাসের একটা ফুল ভ্লগ আপলোড করেছিলাম গতবার যখন এসেছিলাম।
কেউ দেখতে চাইলে সেটা দেখে নিতে পারেন, কিন্তু হচ্ছে এবার আর আমি এক্সট্রা কোনো ক্লিপ নিইনি। সি বাসে উঠে আমরা গল্প টল্প করতেছিলাম, নুজায়রা তো খুবই এক্সাইটেড ছিল। তারপর সি বাস ভ্রমণ শেষে আমরা আবার ট্রেনে ফিরে আসি স্টেশনে। স্টেশনে এসে আমরা ট্রেনে করে আমাদের যে স্টপেজ আছে ওখানকার জন্য ট্রেনে উঠি। তো ট্রেনে উঠে আমরা সবাই খুবই গল্প করতেছিলাম, নুয়াইমা তো খুবই হ্যাপি ছিল, সবাই মিলে গল্প করতেছিলাম এবং আমি ওকে খুবই খেপাচ্ছিলাম যে তোমার এই দুষ্টামিগুলোর ক্লিপ কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো, ওগুলোই বলতেছিল। এখানে সবাই মিলে বসে আমরা গল্প করতেছিলাম, মজা করতেছিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন গেছিল আমাদের। তো এখানে যেহেতু চালকবিহীন ট্রেন, তো এখানে দাঁড়ালে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, একটা খুব সুন্দর ফিলিংসও পাওয়া যায়। এই ছিল আমাদের এই উইকেন্ডের ব্লগ। কীরকম ছিল জানাবেন। আল্লাহ হাফেজ।